আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন। আজকে আমরা একটি ইংলিশের ক্লাস নিচ্ছি, যেটি হচ্ছে গিয়ে ইংলিশের প্রোনাউন্সিয়েশন রিলেটেড। আপনারা অনেকেই বা আমাদের ওইখানে যারা ফরেন স্টুডেন্ট তারা সাধারণত ইংলিশের উচ্চারণগুলা বা ইংলিশ দেখে দেখে রিডিং পড়তে পারেন না। তো আশা করা যায় আজকেই সামান্য 3-4টা ট্রিক দেখাবো, এর মাধ্যমে ফর্মুলা দেখাবো। আশা করা যায় আপনাদের বা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তাদের সুবিধা হবে। শুরুতেই আমরা যে ইংলিশের ট্রিকটা দেখাবো, ইংলিশ প্রোনাউন্সিয়েশন কিংবা বানান বলেন বা রিডিং পড়া বলেন, যাই বলেন না কেন, যে ট্রিকটা দেখাবো সেটি হচ্ছে শন দিয়ে। TION শন। আপনারা অনেকেই জানেন TION মানে হচ্ছে শন। আমরা এই TION এই 4টি লেটার সাধারণত শব্দের শেষে পেয়ে থাকি। যেমন মনে করেন অ্যাকশন, TION অ্যাকশন, অ্যাকশন, লোকেশন, 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 তারপর হচ্ছে স্টেশন, স্টেশন, তারপরে হচ্ছে কোয়েশ্চন, কোয়েশ্চন। এরকম অনেক অনেক ওয়ার্ড ইংরেজিতে আছে, আপনারা জানেন। আমাদের লার্নার্স যারা আছেন, স্টুডেন্টরা সাধারণত অনেকে এই প্রবলেমটা ফেস করেন। তো আমরা তাদেরকে এই ট্রিকটা শিখিয়ে থাকি। যখন শব্দের শেষে TION থাকে, TION, 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 অনেক শব্দের শেষে TION থাকে। শব্দের শেষে যখন TION থাকে সেগুলো সাধারণত হয় শন, শন, শন। তাহলে আমরা এই 4টি ওয়ার্ড অনেক শব্দের শেষে পেয়ে থাকি, 4টি লেটার অনেক শব্দের শেষে পেয়ে থাকি। তাহলে এই 4টি লেটার যখন থাকবে তখন আমরা সেই শব্দের উচ্চারণটা প্রথমত যে যাই হোক না কেন শেষ দিকে শন হবে। TION থাকলে সেটা হবে শন। আশা করি সেটা বানান কিংবা রিডিং যাই বলেন না কেন আপনাদের কাজে আসবে। দ্বিতীয় যে আমি ট্রিকটা দেখাতে চাই সেটা হচ্ছে গিয়ে TURE, TUR আমি লিখছি, এখানে দেখতে পারবেন আপনারা। সেটা হচ্ছে শব্দের শেষে আমরা অনেকেই পেয়ে থাকি TURE, সেটা হচ্ছে চার। বাংলা উচ্চারণ হবে চার, চার। যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন পিকচার, পিকচার আমরা বলি পিকচার। তারপরে কি? তারপর লেকচার, লেকচার। তারপরে কি বলতে পারি? তারপরে বলতে পারি যে ফিউচার, FUTURE, ফিউচার। তারপরে কি বলতে পারি আমরা? তারপরে বলতে পারি ফার্নিচার, FUR ফর FURNITURE, ফার্নিচার। তাহলে কি দাঁড়ালো? যখন শব্দের শেষে TUR থাকবে তখন সেটা হবে চার, 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 চার। যেমন পিকচার, লেকচার, ফিউচার, ফার্নিচার। এরকম আরো প্রচুর ওয়ার্ড আছে। আপনারা সেগুলা যখন পড়বেন কিংবা সেগুলা প্র্যাকটিসে থাকবেন, অবশ্যই সেগুলা সম্পর্কে আপনার আইডিয়া হবে। বাট এটা জেনে রাখলেন যখন শব্দের শেষে TUR থাকবে সেটা হবে চার। শব্দের শেষে যখন TUR থাকবে সেটা হবে চার। অবভিয়াসলি আশা করি আপনাদের সেটা মনে থাকবে। দ্বিতীয় ট্রিকটি আপনাদের এই মুহূর্তে শেষ করলাম। তৃতীয় ট্রিক যেটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে কি আপনাদের SURE, যেটা উচ্চারণ হচ্ছে জার। এই মুহূর্তে লেখছি, আপনারা আশা করি দেখবেন। শব্দের শেষে যখন SUR থাকে তখন সেটার উচ্চারণ হয় জার। বাংলায় যেটা উচ্চারণ হয় জার। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল আমরা দিতে পারি। সাধারণত প্রথমত হচ্ছে মেজার, MEASURE, মেজার। তারপরে কি হতে পারে? ট্রেজার, TRESURE, ট্রেজার। তারপরে কি হতে পারে? প্লেজার, PLESURE, প্লেজার। তারপরে কি হতে পারে? এরকম আরো প্রচুর ওয়ার্ড আছে, যেমন লেইজার, LEISURE, লেইজার। কি দাঁড়ালো তাহলে? SURE জার, SURE জার, SURE জার, SURE জার, SURE জার। তাহলে SURE যখন থাকবে তখন সেটার বাংলা উচ্চারণ হবে জার। তাহলে মেজার, ট্রেজার, প্লেজার, লেইজার। মেজার, মেজার, ট্রেজার, প্লেজার, প্লেজার, লেইজার। এরকম প্রচুর ওয়ার্ড ইংরেজিতে আছে যারা যেসব ওয়ার্ডের শেষে SURE থাকে আমরা সাধারণত সেটা অনেক সময় উচ্চারণ করতে হেজিটেট ফিল করি, কিংবা অনেক সময় উচ্চারণ করতে আমরা সেটা হেজিটেট ফিল করি এবং উচ্চারণ করতে পারি না। তাহলে আজকে থেকে আমরা সেটা আশা করি আমাদের কাজে লাগবে, যে শব্দের শেষে যখন SURE থাকবে সেটা হবে জার। আমাদের লাস্ট যে ট্রিকটা আছে সেটা হচ্ছে SION, শন বা জন। অনেক সময় এটার উচ্চারণ শন হয়, আবার অনেক সময় এটার উচ্চারণ জন হতে পারে। শব্দের শেষে যখন SION থাকে তখন অনেক সময় শন হয়, আবার জন হয়। কখন শন হয়, কখন জন হয়, তাহলে আমরা দেখে নিই, চলেন। TELEVISION, টেলিভিশন। আবার ওইখানে আমি লিখলাম পেনশন, PEN, পেন, SION,
ওইখানে দেখা যাবে না, তো আমরা ওইখানে লিখি PEN পেন, SION পেনশন। এই ওয়ার্ডটা হচ্ছে পেনশন, আর এই ওয়ার্ডটা হচ্ছে টেলিভিশন, অর্থাৎ জন, শেষে জন থাকবে, শেষে জন লাগবে। কেন জন বা কেন শন হচ্ছে, আমি সাধারণত বলি যখন SION এর আগের ওয়ার্ডটা বাউল হবে, আমরা জানি বাউল পাঁচটি AEIOU, যখন SION এর আগে বাউল কোনো ওয়ার্ড থাকবে, বাউল কোনো লেটার থাকবে, AEIOU এই পাঁচটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার যখন SION এর সামনেই থাকবে তখন সেটা হবে জন, তখন সেটা হবে জন। আর যখন শব্দের শেষে SION থাকবে, তার আগে কোনো বাউল থাকবে না, কোনো ওয়ার্ড কোনো লেটার বাউল থাকবে না, তখন সেটা হবে শন। আশা করি সেই ট্রিকটা কাজে লাগবে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। টেলিভিশন, টেলিভিশন এই ওয়ার্ডটা হবে টেলিভিশন। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের আপনার রিভিশন, REVI রিভি, SION রিভিশন। তারপরে হচ্ছে ডিসিশন, DECISION ডিসিশন। তারপরে কি হচ্ছে, তারপরে অকেশন, OCCATISION অকেশন। এরকম প্রচুর ওয়ার্ড আছে যখন SION এর আগের ওয়ার্ডটি, এর আগের লেটারটি যখন বাওয়েল থাকবে, আমরা জানি বাওয়েল কয়টা, পাঁচটা, AEIOU এই পাঁচটি লেটার থাকবে, তখন সেটা হবে জন, তখন সেটা হবে জন। শন কখন হবে, আমরা শনের কয়েকটি এক্সাম্পল দেখে নিই। শন হচ্ছে যখন শব্দের শেষে SION থাকবে তখন শন, যেমন মিশন, MISSION মিশন, মিশন। তারপরে আমরা লিখতে পারি পেনশন, PEN পেন, SION পেনশন। তারপর লিখতে পারি টেনশন, TEN টেন, SION টেনশন। এরকম প্রচুর ওয়ার্ড আছে যার শব্দের শেষে SION। আপনারা খেয়াল রাখবেন যখন SION থাকবে তখন তার আগের লেটারটি ভাওয়েল আছে কিনা, যদি ভাওয়েল থাকে তাহলে সেটা হবে জন, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে সেটা শন। আশা করি সেই ট্রিকগুলো আপনাদের কাজে লাগবে। আর আমরা এই যে ক্লাসটি নিচ্ছি সেটা অধ্যয়ন কোচিং সেন্টার থেকে ক্লাস নিচ্ছি। আমাদের এইরকম আরো নতুন নতুন ট্রিক, ইংলিশ, ম্যাথ কিংবা আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সবগুলো সাবজেক্টের এভাবে ট্রিক, মজার মজার বুদ্ধি খাটিয়ে কিংবা মজার মজার টেকনিক অবলম্বন করে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে আল রিয়াদ খানাইঘাট। তো আমাদের সবগুলা ব্যাচই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। বিশেষ করে আমরা বর্তমানে SSC ব্যাচগুলো একটু বেশি ফোকাস করতেছি, কারণ সামনে তাদের টেস্ট পরীক্ষা, তারপরে তাদের SSC পরীক্ষা। তো আমাদের 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 অধ্যয়ন কোচিং সেন্টারে কোনো কোর্স করতে চাইলে আমরা ডিটেলস ডেসক্রিপশন কিংবা উপরে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। কোর্স করতে চাইলে বিস্তারিত জানিয়ে দেবেন কোন কোন কোর্সগুলো আছে আমাদের ওইখানে, কিংবা কোন কোন কোর্সগুলো আমরা করাই কিংবা চলতেছে, টাইম এভরিথিং জেনে নেবেন, নাম্বার সহ আমাদের ঠিকানা দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বলেই আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।